আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা যায় প্রফেশনালি ভাবে। প্রথমত চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে। তারপর হচ্ছে এখানে একটি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করব। তারপর হচ্ছে সাইন ইন এ ক্লিক করব। এখানে হচ্ছে আপনার পরবর্তী ধাপে চলে যাব আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে চলে যাব ফর মাই পার্সোনাল ইউজ। এখানে হচ্ছে আপনারা একটা নাম দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এটা সবসময় খেয়াল রাখবেন। জিমেইলের ক্ষেত্রে সবকিছু হচ্ছে ছোট হাতের অক্ষর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট হাতের অক্ষর দিয়ে দিবেন। তারপর হচ্ছে লাস্ট নেম দিয়ে দিবেন। লাস্ট নেম হচ্ছে আমার মিয়া, আমি হচ্ছে মিয়া দিয়ে দিচ্ছি, আপনারা যে যারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সট চলে যাব, নেক্সট চাপ দেব। তারপর এখানে হচ্ছে মান্থ এবং ডেট অ্যান্ড ইয়ার। এটা সবসময় খেয়াল রাখবেন আপনাদের বয়সটা যাতে 18 বছরের উপরে হয়। আমি ফেব্রুয়ারি দিয়ে দিচ্ছি, যেহেতু 4 দিয়ে দিচ্ছি। ইয়ারটা হচ্ছে আপনারা আপনাদের যাতে খেয়াল রাখবেন 18 বছরের উপরে হয়, সেই অনুযায়ী আপনারা হচ্ছে আপনাদের ইয়ারটা দিয়ে দিবেন। জেন্ডার, যেহেতু আমার নামটা হচ্ছে একটি মেল, আমি সেক্ষেত্রে মেল সিলেক্ট করছি। আপনারা যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল দিবেন, বা আদার্স কিছু হয়ে থাকলে আদার্স কিছুতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সটে চাপ দিয়ে দিব। এখানে হচ্ছে আপনাদের 3টি অ্যাকাউন্টস জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করছে, আপনারা সরি 2টি জিমেল অ্যাকাউন্ট সাজেস্ট করছে। আপনারা চাইলে হচ্ছে এই দুটার মধ্যে একটা চয়েস করতে পারবেন, বা আপনি যদি চান ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস, বা আপনি যদি ক্রিয়েট করতে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। আপনাকে এখানে একটা নতুন ক্রিয়েট করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট একটা দিবে। যেহেতু আমি ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি হচ্ছে এটা চয়েস করেছি, আমি এটা হচ্ছে এটাতে ক্লিক করে দেব। যেহেতু আমার এই নামে কোনো জিমেইল নেই বা দেখাচ্ছে না, আমি সেক্ষেত্রে এই নামটাই হচ্ছে চয়েস করব। তারপর হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে। আপনারা সবসময় খেয়াল রাখবেন এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা সবসময় মনে রাখতে পারেন। আর পাসওয়ার্ডটা হতে হবে স্ট্রং। আর জিমেলের পাসওয়ার্ড সবসময় স্ট্রং দিয়ে রাখবেন, কারণ হচ্ছে কেউ যাতে আপনার অনুপস্থিতিতে কেউ যাতে আপনার জিমেল পাসওয়ার্ড লগ ইন করতে না পারে, বা আপনার কিছু হ্যাক যাতে না হয়, সেই সম্ভাবনা যাতে না থাকে, সেজন্য আপনারা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ঠিক কনফার্ম পাসওয়ার্ডে হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। সবসময় খেয়াল রাখবেন একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে হচ্ছে রিকভারি ইমেল অ্যাড্রেস। যদি আপনারা হচ্ছে আপনাদের এই জিমেলটা ইউজ করতে চান কোথাও, বা অন্য কোনো অ্যাকাউন্টের জন্য ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের জিমেল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি সেই জিমেলটা আবার ফেরত আনার জন্য একটা রিকভার জিমেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা অপশন দিয়েছে, সেটা চাইলে আপনারা দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আমি মনে করছি যে এটা দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে আপনি জিমেল তৈরি করেন তখনই যখন হচ্ছে আপনার কোনো ইম্পর্টেন্ট বা কোনো অ্যাকাউন্ট তৈরি করার জন্য হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেস তৈরি করে থাকেন এবং সেই জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন। সেক্ষেত্রে আমি বেটার মনে করব রিকভারি ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য। আমি হচ্ছে আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি।
তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। দেখুন আমার এখানে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা হচ্ছে নেক্সটে, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে কিছু ফর্মালিটিস আছে, আপনারা হচ্ছে এই ফর্মালিটিসগুলো পড়তে পারেন। আপনারা যদি এই ফর্মালিটিসের মধ্যে যদি একমত হন তাহলে হচ্ছে আই এগ্রিতে ক্লিক করবেন। আপনাদের এটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ওয়েলকাম এস এ সাকিব মিয়া। আপনারা হচ্ছে এই জিমেলটি এখন ইউজ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা হচ্ছে জিমেলে হচ্ছে আপনারা এটা আপনাদের নিজেদের ছবি ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আপনার যেই জিমেইলের যে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট অপশনটা আসবে, সেই অ্যাকাউন্ট অপশনের উপর আপনারা যে এই অ্যাকাউন্টের যে লোগোটা আছে আপনাকে দেখাচ্ছে, সেই লোগোতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে এখানে এড প্রোফাইল পিকচার বা আপনাদের বা এরকম একটা কিছু অপশন আসবে, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দিতে পারেন। যেহেতু আমি এটা দিতে চাচ্ছি না, যেহেতু আমি আমার নিজের ছবি দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার কিছু রিজন ফ্রম কম্পিউটার বা ফ্রম পিসিও থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে টেক এ পিকচার, আপনারা এখানে ছবি তুলেও পিকচার দিতে পারেন, বা আপনারা আপলোড ফ্রম কম্পিউটার, যদি আপনাদের কম্পিউটার বা ফোনে যদি কোনো পিকচার থাকে সেক্ষেত্রে ওইখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে একটা পিকচার আছে সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি। সরি সরি, এখানে নেই, এখানে থাকার কথা। কোথায় চলে গেল সব? থাকার কথা। এই যে এই ছবিটা হচ্ছে আমি এখন দিয়ে দিব। দেখেন আমার ছবিটা হচ্ছে নিয়ে একটু সময় লাগবে, তারপর হচ্ছে নিয়ে নিবে। আপনারা হচ্ছে ছবিটা একটু ছোট বড় করতে পারেন, বা হচ্ছে যদি রোটেট করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করতে পারেন। আপনার যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আপনাদের তার ছবিটা হচ্ছে সুন্দরভাবে সেট আপ হয়ে গেলে আপনারা দেখে নেবেন। যদি সেট আপ হয়ে থাকে তাহলে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করবেন। আপনাদের প্রোফাইল পিকচারটা নিয়ে নেবে, একটু লোডিং নিচ্ছে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। যদিও ভিডিওটা হচ্ছে লং হয়ে গিয়েছে, আপনাদের প্রসেসটা একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। নেক্সট পরবর্তীতে যদি আপনারা কিভাবে জিমেল ভেরিফিকেশন করা যায় সে ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন, এবং আমার কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনারা কি পরবর্তী ভিডিওটি চাচ্ছেন কিনা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি।